বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হজ প্রশিক্ষণ এবং দোয়া মাহফিলের এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জের মোল্লেম আমাদের মৌলানা মোকলেস সাহেব, উপস্থিত আছেন এখানে আমার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম রাখাল স্যার, সাবেক সাধারণ সম্পাদক সভাপতি রজব আলী সরকার। এখানে উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট গোলাম হায়দার, উপস্থিত আছেন আরো সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোস্তফা স্যার সহ আমাদের জেলা আইনজীবী সহকারী সিনিয়র সহকারী আইনজীবী হামিদ ভাই সহ উপস্থিত মুসলিম। আসসালামু আলাইকুম। আমরা গতবার এই আমাদের মোল্লেম মোকলেস সাহেবের মাধ্যমে আমরা গতবার হজ করে এসেছি। সেখানে আমাদের যে রজব সাহেব ছিলেন, আমাদের সেক্রেটারি মাসুদ মামা সহ আমরা প্রায় 7-8 জন আইনজীবী ছিলাম এবং আমাদের মোল্লেম সাহেব মানে মোকলেস সাহেব উনি অত্যন্ত পরিশ্রমী এবং আমাদের সে যথেষ্ট সহযোগিতা করেছে। কিন্তু এখানে আমরা আমি কথা বাড়াবো না, যেহেতু আমরা গতবার করে আসছি, যে অভিজ্ঞতার কথা বলি। হজ মানে কিন্তু মানে একটা পরিশ্রমের কাজ, কিন্তু এই পরিশ্রমের কাজ মানে খুব কঠিন, কিন্তু এটা কঠিন হবে না। আল্লাহ আপনাদের সহায় করবে এবং দেখবেন যে মানে অলরেডি একটা কঠিন কাজ হয়ে গেছে। আমরা আমাদের একটা উদাহরণের কথাই বলি, যে ওই সরকারকে ওই অঙ্কন নিক্ষেপ করার পরে ওখানে অনেকে গাড়ি নিয়ে আসে। আমরা গাড়ি না পাওয়ার কারণে আমরা ওই উপকরণের মধ্যে ওই বিনার থেকে হাইটা কিন্তু বেরোতে আসছিলাম। মানে ওই যে প্রায় হলো কত কিলো, 3-4 কিলোমিটার ওই রকম রোড, তারপরে হাইটা আসা। এখন মানে ওই কথা যদি চিন্তা করি মনে হয় যে কি করছি তাহলে, মানে এত কষ্টের কাজ, কিন্তু আমাদের কিন্তু কষ্ট মনে হয় না। এটা হলো আপনারা আল্লাহর উপরে ভরসা করে আসবেন। আমরা হাইটা মানে মক্কাতে এসে করে সাই করে কুরবানি করে আবার হাইটা কিন্তু আবার তাবুত যায় চলে গেছিলাম। তো এগুলা কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আর ওইখানে হলো একটু দলবদ্ধ থাকবেন, আমার মা বোনেরা যারা আছেন তারা দলবদ্ধ থাকবেন, পুরুষ হাজিগণ যারা তারা দলবদ্ধ। তার কারণে আমাদের একটা অভিজ্ঞতা হলো, আমাদের গতবার একটা হাজি সাহেব হারা গেছিল। হারা যাওয়ার 3 দিন পরে কিন্তু উনি উদ্ধার হয়েছে। 3 দিন উনি নিখোঁজ ছিলেন, তারপরে মানে 3 দিন পরে উনি উদ্ধার আমাদের কাফেলায় চলে আসলেন। যার কারণে আপনারা সবাই দলবদ্ধ হয়ে থাকবেন। আর ওই জায়গায় কিন্তু মানে হজের যে 3 দিন ওখানে কিন্তু আমাদের এই মোল্লেম সাহেবের কোনো কর্তৃত্ব থাকবে না, সৌদি মোল্লেম কর্তৃত্ব নিয়ে নিবে আপনি। যার কারণে ওখানে কিছু অব্যবস্থাপনা হতে পারে, কিন্তু আমাদের মোল্লেম সাহেবের কিন্তু দোষ নাই। ওখানে আপনার ওই হজের যে আনুষ্ঠানিকতা শুরু হবে ওখান থেকে ওই দিন আপনার সৌদি মোল্লেমের জিম্মায় চলে যাবে। এই মোল্লেম সাহেব শুধু আপনার দেখভাল করবে, কিন্তু তাদের তাবুতে এই সমস্ত দায়িত্ব হলো সৌদি মোল্লেম নিয়ে নিতে, গাড়ি ভাড়া দিতে শুরু করে। যার কারণে আপনারা হলো ধৈর্য ধারণ করবেন এবং ওখানে মানে হজ করা মানে কঠিন ধৈর্যের ব্যাপার। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা চাইতেছেন। মোল্লেম সাহেব যথেষ্ট হেল্পফুল, আমাদের গতবার হেল্প করেছে, আপনাদের এবার করবেন। এবং আমি ব্যক্তিগত হিসাবে, যেটা আল্লাহর মেহমান, আপনারা আল্লাহর নির্দেশ ছাড়া কেউ হজে যাইতে পারে না। আপনারা আল্লাহর নির্দেশে আপনারা হজে যাইতেছেন। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আবার আল্লাহর ঘরে যাইতে পারি। এই দোয়া সবার কাছে করবেন। আর আমরা যারা এখানে উপস্থিত আছে দয়া করে একটু আমাদের নবীর রওজা আমাদের সালাম পৌঁছায় দেবে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে হজ করে আসেন, এই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি।